তো নমস্কার বন্ধুরা, আবারও তোমাদেরকে ওয়েলকাম জানাই তোমাদের প্রিয় চ্যানেল @bongnagor.com এ। তো আজকে আমরা কথা বলবো ইউটিউবেরই একটা খুব গুরুত্বপূর্ণ টুলস নিয়ে, যেটা ছাড়া একটা ইউটিউবারের কাজ পুরোটাই অসম্ভব। সেটা হলো ইউটিউব স্টুডিও। তো অনেকেই জানে না এই স্টুডিওটা কিভাবে ব্যবহার করতে হয়। আজকে তোমাদেরকে পুরো A to Z ক্লিয়ার করে দেবো। তো ভিডিওটা পুরোটা দেখো, নাহলে অনেক কিছু গুরুত্বপূর্ণ টিপস তোমরা মিস করে ফেলবে। প্রথমেই জেনে নিই ইউটিউব স্টুডিওটা কি। ইউটিউব স্টুডিওটা হচ্ছে বন্ধুরা ইউটিউবেরই একটা অফিসিয়াল টুলস, যেখান থেকে তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলের পুরোপুরি ম্যানেজ করতে পারবে। যেমন ধরো বন্ধুরা, ভিডিও আপলোড করা, কমেন্টের রিপ্লাই দেওয়া, থাম্বনেল সেট করা, আর্টিকেল টাইটেল অপটিমাইজ করা, সব কিছু এখান থেকে তোমরা করতে পারবে। এক কথায় বন্ধুরা, ইউটিউব স্টুডিও হচ্ছে তোমার ইউটিউব চ্যানেলের অফিস। তো যখন তুমি ইউটিউব স্টুডিওটা খুলবে, প্রথমেই কিন্তু দেখতে পাবে ড্যাশবোর্ড। এখানে তোমার সাম্প্রতিক ভিডিওর পারফরমেন্স, সাবস্ক্রাইবারের সংখ্যা, ইমপ্রেশন, সিটিআর সব ছোট ছোট আপডেট থাকবে। এই ড্যাশবোর্ড দেখেই তুমি বুঝতে পারবে তোমার ইউটিউব চ্যানেল এখন কোন স্তরে দাঁড়িয়ে আছে। এখন আসি সব থেকে গুরুত্বপূর্ণ অংশে, অ্যানালাইটিক্স ট্যাব। এখানে তোমরা দেখতে পাবে ওয়াচ টাইম, ভিউজ, সিটিআর, অডিয়েন্স রিটেনশন এবং কোন দেশ থেকে কত ভিউজ আসছে। আর এই ডাটা দেখে তুমি বুঝতে পারবে তোমার কোন ভিডিও ভালো করছে বা কোন ভিডিও অডিয়েন্স দেখতে চাইছে না। তো এই অ্যানালাইসিস ফলো করলেই তুমি তোমার চ্যানেল কিন্তু আস্তে আস্তে গ্রো করতে পারবে। তো স্টুডিওর কন্টেন্ট ট্যাব থেকে তুমি তোমার আপলোড করা সব ভিডিও এডিট করতে পারবে এবং কমেন্টের ট্যাব দিয়ে সব কমেন্টের রিপ্লাই এবং স্যাম্প ফিল্টার লাগাতে পারবে। আর মনিটাইজেশনের ট্যাব দিয়ে তোমরা দেখতে পারবে তোমার চ্যানেল মনিটাইজেশনের জন্য রেডি। তো এবার আসি চ্যানেল কাস্টমাইজ এবং ব্র্যান্ডিং লেআউটে। চ্যানেলের ব্যানার, লেআউট, লোগো, সাবস্ক্রাইবেশন বাটন, এইগুলো সব তোমরা এখান থেকে কাস্টমাইজ করতে পারবে কাস্টমাইজেশন স্ট্যাব থেকে। তো চ্যানেলের পার্সোনালিটি যত ভালো হবে, দর্শক কিন্তু ততই তোমাকে সিরিয়াসভাবে নেবে। এবার আসি কমিউনিটি গাইডলাইন